ঈদের দিন, ঈদুল আদহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি আমিন, যে ঈদান, যে আমার উম্মতের জন্য প্রতি বছর দুইটা ঈদ রয়েছে। এক ঈদুল আদহা, ঈদুল ফিত্র ওয়া ঈদুল আদহা। ঈদুল ফিত্র একটি, আরেকটা হলো ঈদুল আদহা। তো এই জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আদহা। ঈদুল আদহায় অর্থাৎ আমাদের জন্য, যারা কোরবানি করছি তাদের জন্য, যারা কোরবানি করব না তাদের জন্য বিশেষ কিছু আমল রয়েছে। তার মধ্যে ঈদের দিনের বিশেষ কিছু সুন্নত আছে। সুন্নত হলো সকালে ভোরে ঘুমের থেকে উঠা, আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, মেসওয়াক করা, ভালো কাপড় পরিধান করা, যার যার অ্যাবিলিটি অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবে, আর শরীয়তের ভিতরে থেকে সাজসজ্জা করবে, শরীয়তের বাহিরে না, শরীয়তের ভিতরে থেকে সাজসজ্জা করতে হবে। ঈদগাহে সকালে সকালে ঈদগাহে যাওয়া, আর ঈদগাহে যাওয়ার সময় ঈদুল আদহায় যে তাকবীরে তাশরিক জোরে বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে হলো আস্তে 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 তাকবীর বলা, আর ঈদুল আদহায় জোরে তাকবীর বলা। ঈদগাহে আগে আগে আসা এবং ঈদগাহে এসে জিকির ফিকিরের সাথে থাকা। আর ঈদের নামাজ ঈদুল আদহা আগে পড়াটা উত্তম, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আদহা আগে পড়াটা উত্তম। ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল আদহায় সকালে না খেয়ে যাওয়াটা হলো মুস্তাহাব। আর ঈদের নামাজের পরে কোরবানি করে সে কোরবানির গোস্ত দ্বারায় সর্বপ্রথম ঈদের দিনের খানা খাওয়া, এটা হলো সুন্নত, মুস্তাহাব। তো সেই হিসাবে আমরা এইভাবে ঈদের দিনের সুন্নতগুলির উপর আমল করতে পারি।